আয় আল্লাহ, আমি কুফার ভালো প্রস্তুতি দেখে কুফার ইমামে হুসেনকে কুফা আসার জন্য আহ্বান করেছি। আর এখন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা যদি চলে আসে, আমি মুসলিম ইবনে আকিলের যা পরিণাম হচ্ছে, যা অবস্থা হচ্ছে, কঠিনতম অবস্থা তারও হবে। আল্লাহর নবীর নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল এবারে মুখতারের বাড়ি থেকে তিনি কিন্তু হানি ইবনে উরওয়ার বাড়িতে আশ্রয় নিলেন। এদিকে কুফার গভর্নমেন্ট নোমান ইবনে বশির, কুফার গভর্নমেন্ট কে? এই কুফার গভর্নমেন্ট কে? নোমান ইবনে বশির। মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে গেছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা ঠিকঠাক শুনছেন তো? শুনছেন? আচ্ছা, আর একটা কথা শুনেন। আমি আপনাদের এলাকায় একবার 2015-তে জলসা করতে এসেছিলাম। আপনাদের হাই মাদ্রাসার হাই স্কুল, হাই মাদ্রাসা 2015-তে আপনাদের হাই মাদ্রাসাতে আমি জলসা এসেছিলাম দ্বিতীয় বক্তা হিসাবে। প্রধান বক্তা ছিল মেহবুল্লাহ, ছোট হুজুরের নাতি, আর আমি ছিলাম দ্বিতীয় বক্তা। এখানে মানুষ অনেকেই জলসা শুনছে, আবার অনেকেই না শুনে বাইরে থেকে ষড়যন্ত্র পাকাচ্ছে না? ঘটনাটা ওই 2015-এর ঘটনার সাথে একেবারে মিল হয়ে গেল, এই জন্য আমি ঘটনাটা বলছি। 2015-তে আমি এসেছিলাম দ্বিতীয় বক্তা, আর মাহিবুল্লাহ হুজুর ছিল প্রধান বক্তা। এবার আমাকে বেশি সময় দিবে না, এই জন্য দুটা মৌলানা বিরোধিতা শুরু করেছে। কয়টা মৌলানা? দুইটা, এলাকারই, আমি বলছি না, দুই মৌলানা। সূচিপত্র হচ্ছে সময়সূচি, আমাকে কমিটি বলেছে আপনাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। 1.5 ঘন্টা করবেন আপনি, 1.5 ঘন্টার পরে প্রধান বক্তা উঠে যাবে, ও যতটুকু পারে ততটুকু করবে। 1 ঘন্টা করুক, 1.5 ঘন্টা করুক, 2 ঘন্টা করুক, সে যতটুকু পারবে করবে। ঠিক আছে, কোন ব্যাপার না, আমাকে যেটুকু সময় দেবেন আমি অতটুকুই। এবার আমার সময়কে আমি যেন কথা বলতে না পারি, এই জন্য দুইটা মৌলানা পাশে বসে সময়সূচি করছে। সময়সূচি যখন করছে, প্রধান বক্তার নাম দিল, আমার নাম কিন্তু দিচ্ছে না। ওরা স্থায়ী যেগুলো মৌলানা আছে ওরা নিজের নাম দিচ্ছে মাহিবুল্লাহর পরে, তারপরে আর একটা মৌলানা আছে, তারপরে মানে স্থায়ী আলেমের পরে আমার নাম দিচ্ছে, তারপরে আর একটা মৌলানা নাম দিচ্ছে। তার মানে আমার আগে একজন উঠবে, তারপরে আমি উঠবো, তারপর আমার পরে আর একজন আপনাদের এলাকার কোনো আলেম উঠবে, তারপরে মাহিবুল্লাহ যাবে। সময় করা হচ্ছে আমার 1.5 ঘন্টাকে কুলখানি 40 করছে। আমার 1.5 ঘন্টাটাকে করেছে কি, যে ওদেরকে কিন্তু সময় দেয়নি কমিটির পক্ষ থেকে, ওদের কোনো সময় নেই, কিন্তু ওরা সময়সূচি করছে। 3টা মাওলানা আমাকে সহ, আমরা 2টা আছি আর ওরা 2টা, হয়ে গেল 4টা। আমার 1.5 ঘন্টাটাকে কাটতে কাটতে ওরা, যিনি প্রথমে উঠবে সে 30 মিনিট নিল, আমাকে 30 মিনিট দিল, আর আমার পরে যিনি উঠবে তিনি নিজে 30 মিনিট নিল, তারপরে প্রধান বক্তাকে দিয়ে দিল। তো আমি সময়সূচির সময় দেখে আমি বললাম, মাওলানা সাহেব বেয়াদবি মাফ করুন, ভুল হলে ক্ষমা করবেন, 30 মিনিট কথা বলা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমাকে ডাকা হয়েছে বক্তা হিসাবে, কারণ আমার হেমবিলে নাম আছে, আমার লিস্টে হেমবিলে নাম আছে, আপনাদের নাম তো আমি খুঁজে পাচ্ছি না, আর আমাকে কমিটির 1.5 ঘন্টার সময় দিয়েছে। বলে আপনি আমাকে ডাঁটছে, বলছে আপনি জলসা করবেন কি? আমি বললাম আমি 30 মিনিট ভাই করতে পারবো না, আপনারা 30 মিনিটটাকে 2 জন ভাগ করে নেন, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে আপনারা করেন, আপনারা কিছু বলে আরাম পাবেন। অতএব 30 মিনিট আপনি বলবেন, আমি বলবো, ও বলবে, তাহলে সময়টা কেউ কোনো কথা স্পষ্ট বলতে পারবে না, 10 মিনিট তো ভূমিকায় পার হয়ে যাবে। তো আমি 20 মিনিটে বলবো কি যে আপনি করবেন কি, এরকম আমাকে বলছে আপনি করবেন কি। আমি বললাম যে ভাই আচ্ছা আমি করবো না, আপনারা করেন। তখন মাহিবুল্লাহ বলছে নুরুদ্দিন তুমি করো, যেটুকু সময় দেখো। আমি বললাম হুজুর আমাকে তো 1.5 ঘন্টা বলে চুক্তি মানে যে নিয়ে এসেছে, তো 1.5 ঘন্টা আমি যদি কথা না বলতে পারি, আধা ঘন্টা তোমার কি হবে? ঠিক আছে, ওনার কথাটা আমি মেনে নিলাম। 30 মিনিট আমাকে প্রথমে এক মৌলানা গেল, 30 মিনিট করা হলো, তখন আমি গিয়ে হাজির হলাম। আমি যাওয়ার সাথে সাথে কিন্তু আমি ভূমিকা কিছু করলাম না, আমি বসেই শুরু করে দিলাম ওয়াজ, উঠেই ওয়াজ, কারণ আমার কাছে সময় নেই, মাত্র 30 মিনিট। আমি যদি 10 মিনিট দরুদ শরীফ পড়াই, নাহমাদুহু ওয়া নুসাল্লি বলি, তাহলে আমার এখানে সময় পাস হয়ে যাবে। আমি 30 মিনিট পেয়েছি, 30 মিনিট আমি 180 বেগে মানে যে কি জলসা শুরু করে দিলাম। 30 মিনিট 20 মিনিট বসা হয়েছে, 20 মিনিটের মধ্যে আল্লাহ পাকের রহমতে শ্রোতা পরিপূর্ণ হয়ে গেছে। 2015-এর ইতিহাস বলছি, আপনাদের এই মাদ্রাসার হাই মাদ্রাসার
পরিপূর্ণ হয়ে গেছে শ্রোতাতে। আমার 25 মিনিট বসা হয়েছে, আর 5 মিনিটের মধ্যেই দ্বিতীয় বক্তা, আমার পরে যে বক্তা সে চলে গেছে, আপনাদের এলাকারই বক্তা মৌলানা। সে যখন চলেছে তো আমার তো সময় শেষ, যেহেতু আমার সময় শেষ, তো আমি বললাম আমার সময় শেষ, আমার পরবর্তী বক্তা চলে এসেছে। তখন সব শ্রোতা হই হই করে উঠে গেল। আমরা আপনাকে দাওয়াত করেছি, আমরা তো ওকে দাওয়াত করিনি। আমি বললাম আমি বলতে ভাই পারবো না, আমাকে যেটা সময় দিয়েছে ওই সময় আমি ছেড়ে দিলাম, ও বসে গেল, আমি চলে গেলাম। আমি চলে গেলাম না, শ্রোতা যত আছে অধিকাংশই উঠে চলে গেল আমার সঙ্গে। তখনকার প্রধান ছিল সাটাঙ্গা পাড়ার একজন লোক, নাম জানি না, মনে নেই, সেই প্রধান ছিল, সেখানে উপস্থিত ছিল। সে ওই হাল্লা, শ্রোতা বলছে আপনাকে আমরা দাওয়াত করে নিয়ে এসেছি, উনাকে তো দাওয়াত করিনি, উনি কেন এসেছে এখানে? আমি বললাম আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না, কমিটিকে বলেন। কমিটির কাছে যা হই হাই করতে লাগলো, কমিটি আমাকে এসে বললো যে আপনাকে পুনরায় যেতে হবে স্টেজে, কারণ আপনাকে ওয়াজ করতে হবে। আমি বললাম দেখেন, আমি যদি এখন যাই তাহলে ওই বক্তা, যে বক্তা বসে আছে, তা বেউজ্জতি হবে। আমি তাকে উঠিয়ে যদি বসি তাহলে তাকে চরম বেউজ্জতি করা হবে। অতএব ভাই আমি অনুরোধ করছি আমাকে নিয়েন না। বলছেন না আমাকে চিনেন, আমি অমুক ব্যক্তি। এমন আপনি যেই ব্যক্তি হন, আমি আলেমের বেউজ্জতি হতে চাই না, অতএব আমি যেতে পারবো না। আপনারা এক কাজ করেন, যদি একান্ত প্রয়োজন হয় প্রধান বক্তাকে নিয়ে যে উঠিয়ে দেন, কিন্তু আমাকে নিয়ে যেন না। এবারে বাপ হলো বেউজ্জত, বেটা ছিল না জলসার মাহফিলে, বাহির থেকে কে বলেছে তোর বাবাকে বেউজ্জতি করে দিয়েছে? আমি কিছুই বলিনি। বাপ বেটা এসে আমার সাথে লাগলো শত্রুতা করতে, মারামারির মতো চ্যালেঞ্জ ছুড়াছুড়ি হয়ে গেল। এক পর্যায়ে আমি বললাম আমি আধা ঘন্টা জলসাতে একটা যদি ভুল কথা বলে থাকি তাহলে কালকে বসেন আপনাদের, আমি আমার বাড়ি আফগানিস্তান পাকিস্তান নয়, আমি আপনাদের এলাকার একজন সন্তান, বাপ বেটা মিলে বসেছ আমার বিরুদ্ধে, অতএব ঝগড়া ঝামেলা না করে বসেন, বসে ইসলাহ করেন। ডাকলাম, পরবর্তীতে সে সামনে হাজির হয়নি। প্রিয় ভাইরা, আমরা বলছি এক আর শুনছে আরে, কিন্তু যারা শুনছে তারা কিন্তু এখান থেকে শুনে না, ওরা কিন্তু বাইরে থেকে না শুনে না শোনার ভান করছে। বেলডাঙ্গা মুর্শিদাবাদ গেলাম আমি আপনার MM পরীক্ষা দিতে, সেখানে বহরমপুরে নামলাম বাস থেকে। বহরমপুরে নেমে দেখছি একদল লোক চতুর্দিকে এক লোককে ঘিরে দাঁড়িয়ে আছে। তো আমি মনে মনে ভাবলাম কি হচ্ছে দেখি, তো গিয়ে দেখছি তো মহলম বিক্রি করছে। মহলম বুঝেন তো? মহলম বিক্রি করছে আর বলছে, কথা কিন্তু ভুল বুঝবেন না, আপনাদের বলছি ভুল বুঝবেন না। উনি মহলম বিক্রি করছে আর বলছে কোমরে ব্যথা হোলে লাগান, পেটে ব্যথা হোলে লাগান, মাথায় ব্যথা হোলে লাগান। মানুষ তো সবাই হাসছে, আসলেই তো সে খারাপ কিছু বলছে না, বলছে নাকি? আপনি খারাপ নিচ্ছেন। উনি বলছে কোমরে ব্যথা যদি হয় তাহলে লাগান, কিন্তু আপনি বুঝছেন অন্য জিনিস। প্রিয় ভাইরা, ইসলামকে বুঝার চেষ্টা করুন। ইসলাম আপনার পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম কোন পীর সাহেবের পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম কোন মাওলানা সাহেবের পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম কোন নেতার কথা মতো চলে না, ইসলাম চলবে আল্লাহ তার রসুলের কথা মতো, ঠিক না বল? প্রিয় ভাইরা, কারো চোখ রাঙানি আমি নুরুদ্দিন আজও দেখিনি, কারো দেখবো না। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছে গেল। এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরা থেকে কিন্তু বেরিয়ে পড়ল, বসরা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এমন সময়তে কুফার গভর্নমেন্ট নোমান ইবনে বশির সংবাদ পেয়েছে ইমামে হুসেন কুফাতে আসছে। এদিকে হযরতে নোমান ইবনে বশির অত্যন্ত চিন্তিত, নবীজির নাতির সাথে যদি শত্রুতা হয়, নবীজির নাতির সাথে যদি যুদ্ধ বেঁধে যায়, যেহেতু আমি ক্ষমতায় আছি, ইয়াজিদের দেওয়া ক্ষমতা, এখন ইয়াজিদ যা আদেশ করবে আমাকে মানতে হবে। নবীজির নাতির সাথে যদি যুদ্ধও লেগে যায় তাহলে আমার অবস্থা বড় ভয়ানক হয়ে যাবে। এবার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত নোমান ইবনে বশির অত্যন্ত কাতর সুরে গভর্নমেন্ট অফিসে বসে আছেন। তিনি জানতে পেরেছেন ইমামে হুসেন কিন্তু আসছে, কিন্তু আলাদা রকম ঘটনা ঘটে গেছে। ইমামে হুসেন না এসে আসতেছে বসরার গভর্নমেন্ট নোমান, বসরার গভর্নমেন্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এদিকে সংবাদ হয়ে গেছে কুফার জমিনে যে ইমামে হোসেনকে চিঠি লিখে দেওয়া হয়েছে, কুফা আসছে ইমামে হোসেন।
কুফার 99% মানুষ ইমামে হোসেনের চেহারা দেখে নাই, ইমামে হোসেনকে দেখে নাই। এমন সময় তাদের ধারণা সম্ভবত কুফার জমিনে ইমামে হোসেন আসছে, কিন্তু আসছে বাসরা থেকে। ইয়াজিদের গভর্নমেন্ট নিয়োজিত বাসরার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হোসেনকে দমন করার জন্য আসছেন, মুসলিম ইবনে আকিলকে শহীদ করার জন্য আসছেন। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, এদিকে ইমামে হুসেন মনে করে কুফার মানুষেরা দুই পাশে নবীর নাতিকে দেখার জন্য, আল্লাহর নবীর নাতি মনে করে গভর্নমেন্ট, বাসরার গভর্নমেন্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নবীর নাতি মনে করেছেন। আমার জওয়ানেরা, যুবকেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বাসরা থেকে কুফা এসে পৌঁছালো, কুফার মানুষেরা আল্লাহর নবীর নাতি মনে করে, রাসূলুল্লাহর নাতি মনে করে সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। দুই পাশে নবীর নাতি মনে করে সবাই সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ। এই নবীজির নাতি ইমামে হোসেন, তোমার প্রতি সালাম, তোমার প্রতি করুণা। এবং সময়তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অত্যন্ত চিন্তিত হয়ে গেল। আহারে, সত্যিকারই তো কুফার মানুষ ইমামে হুসেনের প্রেমে পাগল হয়ে গেছে। ইমামে হুসেনকে সত্যিকারই তো কুফার মানুষ সমর্থন করে, কিন্তু কুফার মানুষ বুঝতে পারে না যেটা ইমামে হোসেন না, যেহেতু তারা জীবনে দেখেনি ইমামে হোসেনকে। এদিকে ইমামে হোসেন মনে করে বাসরার গভর্নমেন্টকে সালাম দিচ্ছে, আর বাসরার গভর্নমেন্ট নীরবে বরদাস্ত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি চিন্তা করছে, সত্যিকারই তো মানুষ ইমামে হোসেনকে কুফার মানুষ সমর্থন করেছে, তাহলে তো কুফার অবস্থা আরো ভয়ানক। এমন সময়তে যখন বাসরার গভর্নমেন্ট কুফার গভর্নমেন্ট নোমান ইবনে বাসিরের কাছে গিয়েছেন, নোমান ইবনে বাসির জানালা দরওয়াজা অফিসের বন্ধ করে দিয়েছেন। এদিকে কুফার গভর্নমেন্ট, বাসরার গভর্নমেন্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বাসরার কুফার গভর্নমেন্টের অফিসে গিয়েছেন, আল্লাহর নবী নাতি মনে করে কুফার মানুষ সবাই তাকে ঘিরে বসেছেন। এবং সময়তে কুফার গভর্নমেন্ট নোমান ইবনে বাসির ইমাম হোসেন মনে করে ঘরের মধ্য থেকে, অফিসের মধ্য থেকে বলে, এই নবীজির নাতি, আমি তোমার সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না রে, আমি তোমার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করতে চাই না রে, তবে তোমার প্রতি আমার অনুরোধ, যেহেতু আমি ইয়াজিদের নিয়োজিত গভর্নমেন্ট, এখন ইয়াজিদ যদি আমাকে অনুমতি দেয় যুদ্ধে জড়াতে বাধ্য হয়ে যেতে হবে, কেননা আমি ইয়াজিদের পক্ষে একজন সেনা হিসাবে আছি। এই ইমামে হুসাইন, আমি নবীজির দোহাই দিয়ে বলি, তুমি কুফা থেকে চলে যাও, মদিনা চলে যাও, মক্কা চলে যাও। এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখতে পেল, আহারে, এই কুফার গভর্নমেন্ট পর্যন্ত ইমামে হোসেনকে সমর্থন করেছে। তিনি চিন্তা করছে যে ইমামে হোসেনকে তাহলে কুফার গভর্নমেন্ট নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনিও সমর্থন করেছে। আমার প্রিয় ভাইয়েরা, তারপরও নোমান ইবনে বাশিরের কাছে বাসরার গভর্নমেন্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পরিচয় দিচ্ছেন না। ভিতর থেকে হযরতে নোমান ইবনে বাশির সিলিন্ডার হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। এই ইমামে হুসাইন, চলে যাও, চলে যাও, তোমার সঙ্গে আমার বিভেদ নেই, তোমার সঙ্গে আমার কোনো মতনৈক্য নেই, তোমার সঙ্গে আমার কোনো যুদ্ধ নেই। এমন সময়তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, কুফার গভর্নমেন্ট নোমান ইবনে বাশির, আমি ইমামে হুসাইন নয়, আমি নবীজির নাতি নয়, আমি হচ্ছি বাসরার গভর্নমেন্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই কথা বলার সাথে সাথে কুফার মানুষেরা ইমামে হুসেন মনে করে যারা এসেছিল সবাই লাভ দিয়ে ছত্রভঙ্গ হয়ে সবাই কেউ কোথাও পালিয়ে গেল। সবাই ভয়েতে সবাই এদিক সেদিক পালিয়ে গেল। যাহারে কি করলাম, তাই আমরা তো ইমামে হোসেন মনে করেছিলাম, এখন তো দেখছি যে গভর্নমেন্ট, বাসরার গভর্নমেন্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটার প্রতি ইসলামের মধ্যে কোনো মায়া মমতা নেই, নবীজির নাতিদের প্রতি কোনো দরুদ দয়া নেই,
এমন একজন কামবাখতা শয়তান এসেছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন কুফার গভর্নমেন্ট নোমান ইবনে বাশির রাসূলের বিশিষ্ট সাহাবা তিনাকে বলছে, নোমান ইবনে বাশির বেরিয়ে আসো ভিতর থেকে, তোমার উপরে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানাত। তুমি ইমামে আপনার ইয়াজিদের পক্ষ না হয়ে আপনি ইমামে হোসেনের পক্ষ নিয়েছো, অতএব তোমাকে এই পদে আর রাখা যাবে না, তোমাকে বরখাস্ত করা হলো। হযরতে নোমান ইবনে বাশির এক বাক্যে বললেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি আমাকে বরখাস্ত করেছো, এই জন্য আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে, কারণ আমি ক্ষমতা থেকে ইমামে হোসেনের প্রতি যদি নির্যাতন হয় কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। অতএব এখন আমি সাধারণ মানুষে পরিণত হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এদিকে সংবাদ হয়ে গেল কুফার গভর্নমেন্ট নোমান ইবনে বাশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জালিম শাসক ক্ষমতায় বসেছেন। এমন সময়তে কুফার মানুষেরা সবাই ভয়ভীত সন্ত্রস্ত হয়েছে। সংবাদ দিয়ে দিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই কুফার মানুষেরা 1 ঘন্টার মধ্যে কিংবা 2 ঘন্টার মধ্যে যত মানুষ আছো আশপাশে সবাই গভর্নমেন্ট হাউসের সামনে উপস্থিত হও। তামাম মানুষ ভয়েতে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে যারা ইমামে হোসেনকে সমর্থন করেছিল অধিকাংশই তারাই ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। একেবারে ডার্সে বলে উঠল, এই ইমামে হোসেনের উত্তরসূরিরা, এই ইমামে হোসেনকে ক্ষমতায় দেখনেওয়ালারা, শুনে রাখো আমি বাসরা থেকে এসেছি। ইয়াজিদের কথা অনুপাতে ইয়াজিদ আমাকে কুফা পাঠিয়েছে। এই যে আমার হাতে তলোয়ারটা দেখতে পাচ্ছ, এই তলোয়ারটা তোমাদের জন্য খাম থেকে বের করেছি। এই কুফার মানুষেরা, তোমাদের মধ্যে কারোর মধ্যে যদি বিন্দু মাত্র ইমামে হোসেনের মহব্বত পাওয়া যায়, প্রকাশ্য হোক গোপনে হোক, যদি জানতে পারি ইমামে হোসেনকে গোপনে গোপনে সমর্থন করেছ, তাহলে এই তলোয়ারটা তোমাদের বিরুদ্ধে কথা বলবে। আমার প্রিয় গায়েরা, ইমান কেমন ছিল? ইমান দুর্বল হওয়ার কারণেতে সবাই ইমামে হোসেনের নাম নিশানা অন্তর থেকে মুছে দিয়ে সবাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সমর্থন করলো। এই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা চিঠি দিয়েছিল, যারা ইমামে হোসেনকে বাড়িতে ডাকতে গিয়েছিল, তারা সবাই একেবারে পরিবর্তন হয়ে গেল। এদের নাম হচ্ছে মুনাফিক। এদের নাম কি? জোরে বলুন, কি মুনাফিক চিনেন? মুনাফিক চিনেন? একটা কথা ভালো করে মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মুনাফিক, আমাদের মুসলমানদের মধ্যেই মুনাফিক আছে, মুনাফিক কিন্তু কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মজুসি, বৌদ্ধ, হিন্দু, এদের মধ্যে কিন্তু মুনাফিক নেই। মুনাফিক কাদের মধ্যে আছে? একটু আস্তে করে বলেন, কেউ না শুনতে পায়। কাদের মধ্যে আছে? মুসলমানদের মধ্যেই মুনাফিক আছে। আর মুনাফিকি করতে করতে যদি কেউ মারা যায়, আল্লাহর নবীকে এনেও যদি তার জানাজার নামাজের ইমামতি করান, তাহলে কশ্চিন কালেও সে জান্নাত যেতে পারবে না। যদি বলে মৌলানা সাহেব আপনার দলিল, পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবার 84 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 84 নম্বর আয়াতে আল্লাহ পাকের হাবিবের সাথে যিনি মুনাফিকি করেছিল তার নাম আব্দুল্লাহ বিন ওবাই। কি নাম? আব্দুল্লাহ বিন ওবাই যখন মারা গেলেন, তার বেটা আব্দুল্লাহ এসেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে, আর আমার আব্বা আমার কাছে 2টি শর্ত রেখে গেছে। কি শর্ত? নবীজি বলছেন, কি শর্ত তোমার আব্বা করে গেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা বলে গেছে আমি যখন মারা যাব বেটা আল্লাহর নবীর কাছে গিয়ে তার শরীরের একটা জামা নিয়ে আসবে, আমাকে যেন কাফন পরানো হয়। আর আমরা জানি, সাহাবারা বলছে হুজুর আমরা জানি যে নবীর জামা যদি কারো শরীরে জড়িয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হয় না। হুজুর এই জন্য আমার আব্বা আপনার কাছে জামা চেয়েছে। দেখেন নবী কেমন ছিলেন, নবীর সাথে চিরদিন শত্রুতা করে গেলেন, সেই লোকটাকে নবীজি জামা দিয়ে দিলেন। নবীজিকে আর বললে, হুজুর আমার আব্বার আর একটা শর্ত করে গেছে যে হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতিটা করবেন। আল্লাহর নবী বলছেন ঠিক আছে ইমামতি করব।
চলে গেলেন সাহাবা বলে, জামা নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ জানাজার নামাজের জন্য যাচ্ছেন, আর হযরতে ওমরের সাথে দেখা। হযরতে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরকে নবীজি বলছেন, ওমর আমি যাচ্ছি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়াতে। নবীজি বলছেন না। হযরত আব্দুল্লাহ বিন ওমর বলছেন, না হুজুর, আপনি ওবাইদুল্লাহ, আপনার মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাইর জানাজার নামাজ পড়াতে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর নবীজিকে পিছনের জামাটাকে ধরে চেপে ধরলেন। পিছনের জামাকে এইভাবে শক্ত করে চেপে ধরে বললেন, হুজুর আপনি মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাইর জানাজার নামাজ পড়তে যাবেন না। নবীজি হযরত ওমরের কথায় কান দিলেন না, তিনি চলেই গেলেন। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর নিষেধ করেছিল, নবী হে তার জানাজার নামাজের ইমামতি করবেন না, কারণ সে নবীর দুশমন। আল্লাহর নবী নামাজের যখন ইমামতি করতেন চিরশত্রুতা করত উনি। ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার নামাজ পড়াবেন না। নবীজি যখন রাসূলুল্লাহ যখন হযরত ওমরের কথা না মেনে জানাজার নামাজে চলে গেলেন, আল্লাহর নবী জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাইর জানাজার নামাজে নবীজি তাকবীরে তাহরিমা দিয়ে বেঁধে দিলেন। 4টা তাকবীর হয়ে গেল, আর জিবরাইল নবীজি সালাম ফিরবে, জিবরাইল এসে হাজির হয়ে গেল। সালাম ফিরা হলো, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাহু ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবী গে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, এই লোকের দলের অর্থাৎ যে মুনাফিকের জানাজার নামাজ পড়লেন, এদের দলের কেউ যদি মারা যায়, শুধু এই নয়, এর দলের যত সদস্য আছে এদের মধ্যে কেউ যদি মারা যায়, নবী গে তাদের জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, তাদের জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে দাঁড়িয়ে দুআও করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবী গে এরা তো মারা গেছে কুফরি করে, এরা তো মারা গেছে ফাসিক হয়ে। হে নবী, যার জানাজার নামাজের ইমামতি করলেন, এই লোকটা আপনি নামাজ পড়ালেন বটে, কিন্তু এই লোকটা কাফের অবস্থা মারা গেছে, এ জাহান্নামে চলে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর জানাজার নামাজ পড়িয়েও লোকটা কোথায় গেল? জাহান্নামে চলে গেল। বেশি মাতবরি করিয়েন না, পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। ইসলাম নিয়ে অতিরঞ্জিত করিয়েন না। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সাহাবা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকছে, ইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করলো, এ কুফাবাসী, তোমাদের মাঝে যদি বিন্দু মাত্র ইমামে হুসেনের মহব্বত থাকে, সরিয়ে ফেল, ইয়াজিদের মহব্বত গড়ে তুল, কারণ ইয়াজিদ হচ্ছে খলিফা, ইমামে হুসেন কোনো খলিফা নয়। অতএব ইমামে হুসেনের মহব্বত মধ্যে থাকা যাবে না। ইমামে হুসেনকে ইয়াজিদের বিপক্ষে দাঁড়ানো যাবে না। যদি দাঁড়াও, শুনতে যদি পাই এ তলোয়ারটা তোমাদের বিরুদ্ধে কথা বলবে, তবে শুনো গে কুফাবাসী, আমার কাছে সংবাদ হয়েছে ইমামে হুসেনের পক্ষ থেকে মক্কা মদিনা থেকে একজন লোক এসেছে, যার নাম মুসলিম ইবনে আকিল। কোথায় আছে, কোন জায়গায় আছে, খবর নাও, তাড়াতাড়ি করে তাকে সঙ্গে অ্যারেস্ট করো, যেখানে পাও ধরো। যেই ব্যক্তি তাকে ধরে আমার সামনে হাজির করতে পারবে, তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে, তাকে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে। এবারে মুসলিম ইবনে আকিল কোথায় আছে? 18,000 মানুষ জানে যে মুখতারের বাড়িতে আছে। কিন্তু কুফার ভয়ানক পরিস্থিতি যখন, কুফার মানুষ যখন পরিবর্তন, তখন মুসলিম ইবনে আকিল স্থান ত্যাগ করে দিয়ে হানি ইবনে উরওয়ার বাড়িতে চলে গেছেন। কুফার একজন প্রভাবশালী নেতা এবং সম্মানিত একজন ব্যক্তি, তিনি তার ঘরে চলে গেছেন। এদিকে তার ঘরে যাওয়ার পরে কেউ কিন্তু জানে না যে ইমামে হোসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল
উরওয়া হানি ইবনে উরওয়ার বাড়িতে আছে। এদিকে তদন্ত শুরু হয়ে গেল কোন জায়গায় আছে। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, কোন জায়গায় আছে, কোথায় আছে, কেউ খোঁজ করে পায় না। এক পর্যায়ে আল্লাহর নবীর নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে বুঝতে পারল আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি শুরু হয়ে গেছে। তবে মুসলিম ইবনে আকিল আমি যদি হানি ইবনে উরওয়ার বাড়িতে থাকি তাহলে আমি মনে হয় বাঁচতে পারবো না। আল্লাহর নবীর নাতি হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে তিনি কিন্তু হানি ইবনে উরওয়ার বাড়ি থেকে অন্যত্রে যাওয়ার সিদ্ধান্ত নিল। হানি ইবনে উরওয়া বলেছিল, মুসলিম ইবনে আকিল, ভয় করো না, চিন্তা করো না, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইয়াজিদ তো ইবনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো দূরের কথা, ইয়াজিদি বাহিনী পর্যন্ত আমার সামনে কথা বলতে পারবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন একজন নেতা যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো থার্ড পার্সন নেতা, যদি ইয়াজিদও আসে কথা বলতে পারবে না, নীরবে থাকো। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, সংবাদ হয়ে গেল হানির বাড়িতে আল্লাহর নবীর নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল আশ্রয় নিয়েছেন। স্বয়ং রাষ্ট্রপ্রধান তখন গভর্নমেন্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়েকটা লোককে পাঠালো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়ে বলল, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে হানি ইবনে উরওয়ার বাড়িতে চলে গেল। হানি ইবনে উরওয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে ডেকে পাঠিয়েছেন। সরাসরি কিন্তু মুসলিম ইবনে আকিলকে নিয়ে আসতে পারে না। হানি ইবনে উরওয়া বললে আমার যাওয়ার দরকার নেই, প্রয়োজন পড়লে সে চলে আসবে আমার বাড়িতে, আমার তো প্রয়োজন নেই, প্রয়োজন ওরা আছে, আসতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, স্বয়ং নিজে বসরার গভর্নমেন্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ স্বয়ং নিজে সেনাপতি নিয়ে, সেনাপ্রধান নিয়ে, দলের নেতা কর্মীদের নিয়ে আল্লাহর নবীর চাচাতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করার জন্য উরওয়ার বাড়িতে, হানি ইবনে উরওয়ার বাড়িতে যখন আসলো, হানির বাড়িতে এসে ওই সময়তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানিকে সালাম দিল। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো। হানির শারীরিক অবস্থা সম্পর্কে যাচাই করলো, খবর নিল। খবর নেওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন, হানি, আমার কাছে গোপন সূত্রে খবর আছে তোমার বাড়িতে ইমামে হুসেনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল এসেছে, তোমার বাড়ি থেকে বাইত নিচ্ছে ইমামে হুসেনের হয়ে। হানি বলে, হ্যাঁ আছে। তাহলে বলে, ভাই আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, হানি তোমার কাছে আমার অনুরোধ থাকে তুমি আমার হাতে তুলে দাও। হানি বলেছিলাম, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখন মুসলিম ইবনে আকিল আমার বাড়ির মেহমান, আমি মেহমানকে জালিমের হাতে তুলে দিতে পারি না। না 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 না, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি হানি ইবনে উরওয়া মুসলিম ইবনে আকিলকে তোমার হাতে তুলে দিতে পারি না। হ্যাঁ, আমার বাড়ি 3 দিন থাকার পরে সে যদি অন্যত্রে চলে যায় তাহলে তুমি তাকে ধরতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবে আমার বাড়িতে এখনকার মেহমান, আমি মেহমানকে জালিমের হাতে তুলে দিতে পারি না। হানিকে হুমকি দিল। হানি বললে, তোমার হুমকির পরোয়া আমি করি না, অতএব তোমার যদি রাষ্ট্রীয় শক্তি থাকে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তারপরও আমি মুসলিম ইবনে আকিলকে তোমার বিরুদ্ধে তোমার হাতে তুলে দিতে পারবো না। ওই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেখান থেকে হানির বাড়ি থেকে সরে গেল। এবারে গোয়েন্দা ফিট করলো যে ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল যেন হানির বাড়ি থেকে
কোনো জায়গা বেরোলেই তাকে অ্যারেস্ট করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, সংবাদ হয়ে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ সংবাদ পেল নবীজি সাল্লামের নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার বাড়িতে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সম্মানের সাথে ইজ্জতের সাথে হানিকে গভর্নমেন্ট অফিসে ডাকো, আদবের সাথে ডেকে শেষ করে দাও, নচেত যদি হয় হাল্লা করে ডাকো, হানির যে প্রভাব কুফার জমিনে আছে, কুফার মানুষেরা তোমার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে দেয়, কুল কিনারা পাবা না পালাবার। ওই সময়তে উরওয়াকে নিয়ে আসার জন্য হানি ইবনে উরওয়াকে সম্মানের সঙ্গে তাজিমের সঙ্গে গভর্নমেন্ট অফিসে ডেকে পাঠানো হলো। গভর্নমেন্ট অফিসে ডেকে পাঠিয়ে নানান রকম ভাবে টর্চার শুরু করলো হানির উপরে। হানি ইবনে উরওয়া বলছে, মারতে মারতে যদি শেষ করে দাও, শরীরের এক ফোঁটা রক্ত থাকতে মুসলিম ইবনে আকিলকে তোমাদের হাতে তুলে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিলের জন্য শহীদ হয়ে যাব। একটাই কথা, মারা যদি যায়, মারার পরে তুমি এরা যাই পারবে তাই করবে, কিন্তু আমি বেঁচে থাকতে তোমার হাতে তুলে দেব না। মুসলিম ইবনে হযরতে উরওয়া বিনে হানির প্রতি যখন নির্যাতন অত্যাচার শুরু হয়েছে, ভিতরে কান্নার আওয়াজ, হই হাল্লার আওয়াজ, এই আওয়াজ শুনে বাইরে সংবাদ হয়ে গেল হানি ইবনে উরওয়াকে গভর্নমেন্ট অফিসের হাউজে শহীদ করে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, এই সংবাদ হতে হতে কুফার আনাচে কানাচে অলিতে গলিতে কথাটা মিনিটের মধ্যে মনে ছড়িয়ে পড়ল। কে যেন গায়েব থেকে আওয়াজ করলো, হানি ইবনে উরওয়াকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নমেন্ট অফিসের ভিতরে শহীদ করে দিয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে হু হু করে দলে 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 মানুষ অস্ত্রপাতি নিয়ে গভর্নমেন্ট হাউজের চতুর্দিকে ঘিরে ফেললো, চতুর্দিকে ঘিরে বসলো। আমার জওয়ানেরা, যুবকেরা, গভর্নমেন্ট হাউজের কাছে মাত্র 30 জন সেনা ছিল আর আপনার 20 জন গার্ড ছিল। এই 20 জন গার্ড, 30 জন সেনা সবাই কিন্তু ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গভর্নমেন্ট অফিসের ভিতরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানালো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, অবস্থা বড় ভালো নেই রে। গভর্নমেন্ট অফিসের বাইরে বিশাল জনসম্মুখ অস্ত্রপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। গভর্নমেন্ট থেকে হানির যদি সংবাদ হয়ে যায় মারা গেছে, তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি সহ আমরা সবাই কিন্তু মারা যাব। ওই সময় আস্তে করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সংবাদ দিল যে, সংবাদ দাও কুফার মানুষদেরকে যে হানি ইবনে উরওয়া মারা যায়নি, সশরীরে বেঁচে আছে, তার সঙ্গে কথা হচ্ছে, কোনো রকম বেয়াদবি করা হয়নি। অলরেডি মেরে ফেলেনি, কিন্তু অলরেডি মারতে মারতে তার হালাত একেবারে খারাপ করে দিয়েছে। তখন মানুষ যখন সংবাদ পেল, আর যারা বেশি লাফালাফি করে, যারা বেশি লাফালাফি করে, ওদের মুখে যদি টাকা পড়ে যায় কি হয়ে যাবে? জবান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই অফিসের নেতা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কামবাখতা শয়তান বলছে, এই 30 জন সেনাকে আর 20 জন গার্ড যারা পাহারাদার আছে তাদেরকে বলছে, দেখো যারা বেশি লাফালাফি করছে ওদেরকে টাকা পয়সা ধন দৌলতের কিছু লোভ লালসা দাও, ঠান্ডা হয়ে গেলে, নেতা ঠান্ডা হয়ে গেলে যা নেতার পিছনে যারা লাফালাফি করছে ওরও ঠান্ডা হয়ে যাবে। তাই এসে আস্তে করে প্রলোভন দেখানো হলো। প্রলোভন দেখিয়ে শান্তভাবে বলা হলো, চিন্তা করো না, তোমরা ফিরে যাও, তোমাদেরকে এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, এটা দেওয়া হবে, লাস্টে তোমাদের বাঁশ দেওয়া হবে, বাঁশ। যেমন নেতারা আসে না, এসে বলে যে কি আপনাদের রাস্তা নেই, রাস্তা করে দেব, আপনাদের এটা নেই, সেটা করে দেব। লাস্টে ভোটে জিতার বলে কি দিয়ে যায়? বাঁশ দিয়ে যায়। কি বাঁশ দিয়ে যায় আপনারা বুঝেন। প্রিয় ভাইয়েরা, আমাদের ভোটে নির্বাচিত প্রধান, আমার আপনার ভোটে নির্বাচিত প্রধান, ওর কাছে একটা সই করতে যাবেন তো বাড়িতে আপনি যান, তো স্ত্রী বলবে যে ঘুমিয়ে আছে, এখন প্রধান উঠবে না। আর আপনি আপনার সঙ্গে সে কোনোদিন কথা বলেনি, কিন্তু ভোটের দিন, ভোট যেদিন হবে তার আগে 10 দিন আগে, চাচা কেমন আছি, হে ভালো আছো, দাদা ভালো আছো, চাচি কেমন আছো, খুব কথা বলবে। কথা বলে ভোট লাওয়া হয়ে গেল, আর আপনার দিকে তাকিয়েও দেখবে না। হচ্ছে না? হচ্ছে না? বাস্তব কথা মিলিয়ে দেখেন। প্রিয় ভাইরা, নেতাকে যখন আস্তে করে কানে কানে বলা হলো নেতাদেরকে, নেতারা ঠান্ডা হয়ে গেল।
নেতারা সব চলে গেল বাড়ি। বাড়ি যাওয়ার পরে এদিকে হাজরতে মুসলিম বিন আকিলও কিন্তু এসেছে যুদ্ধের জন্য, তিনি ঘরে আর নেই, তিনি এসেছে যুদ্ধের জন্য। এদিকে নেতারা আস্তে আস্তে সরে গেল, মুসলিম বিন আকিলের সাথে আছে মাত্র 20টা লোক। কয়টা লোক ছিল? বিশাল বড় বাহিনী। আস্তে আস্তে একে অপরের নিজের বাড়ির দিকে চলে যাওয়ায় 20টা লোক হাজরতে মুসলিম বিন আকিলের সাথে আছে। মুসলিম বিন আকিল মনে মনে ভাবছে, যাক সবাই সরে গেল, অন্তত 20টা লোক আছে। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল 20টা লোককে পিছনে নিয়ে সামনে গাতে লাগলো। কিছুদূর যাওয়ার পরে হযরতে মুসলিম ইবনে আকিল পিছনে ঘুরে দেখে একটাও লোক নেই, তামাম লোক সরে গেছে। কেবলমাত্র একমাত্র মুসলিম ইবনে আকিল ছাড়া আর কেউ নেই। এদিকে সন্ধ্যা হয়ে গেল, কার বাড়িতে যায়, কোথায় আশ্রয় নেই, কোন জায়গায় যাব? মুসলিম ইবনে আকিল অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেল, পাগলের মতো হয়ে গেল। কয়েকদিন থেকে না খাওয়া, পানি নেই, খাবার নেই, ভিতরে শুধু আতঙ্ক আর আতঙ্ক। নিজের জীবনের ভয় তার মাঝে যা আছে আছে, তার চাইতে বেশি ভয় আল্লাহর নবীর নাতি যদি এই মুহূর্তে চিঠি পেয়ে কুফা চলে আসে, আমার সাথে যেই ব্যবহার হচ্ছে নবীজির নাতির সাথেও ওই ব্যবহার এরা করবে। নবীজির নাতির কথা মনে করে মুসলিম ইবনে আকিল নিজেকে একেবারে দুর্বল হয়ে গেল। নিজেকে আর সহ্যর ধৈর্য রাখতে পারে না। আল্লাহর নবীর নাতি মুসলিম ইবনে আকিল সন্ধ্যা হয়ে গেল, আনাচে কানাচে ঘুরতে ঘুরতে কিছু রাত পড়ানোর সময়তে এক বৃদ্ধার বাড়িতে দরওয়াজার কাছে আওয়াজ দেয়, বৃদ্ধাকে ডাকে, মা মা বলে ডাকে। বৃদ্ধা ওই সময় দরওয়াজা খুলে দেখে অপরিচিত একটা লোক, যার চুলগুলো এলোমেলো, দেখতে মনে হচ্ছে কোথা থেকে, বিদেশ থেকে এসেছে। মহিলা বললে, কে বাবা? বলে, মা আমি কয়েকদিন থেকে ক্ষুধার্ত, মা আমার পিয়াসার জ্বালা সহ্য করতে পারি না, মা আমাকে পানি দেবে। বৃদ্ধা মেয়েটা মুসলিম ইবনে আকিলকে পানি এনে দিল। মুসলিম ইবনে আকিল পানি পান করে দরওয়াজার কাছে বসে আছে, যাচ্ছে না। বৃদ্ধা বলছে, আমি তোমারে চিনি না রে বাবা, পানি চেয়েছিলে, পানি দিয়ে দিলাম, তুমি চলে যাও। নবীজির সাহাবা হযরতে মুসলিম ইবনে আকিল কোনো কথা বলে না, চুপচাপ নীরব, মনের মধ্যে একটা আতঙ্ক নিয়ে সেখানে বসে আছেন। বৃদ্ধা আবার বলছেন, বেটা তুমি পানি চেয়েছিলে, বেটা চলে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবা হযরতে মুসলিম ইবনে আকিল অজর নয়নে কেঁদে কেঁদে বলল, মা গো, এই মা, এই বৃদ্ধা মা, আমি এদেশের মানুষ না রে মা, আমি তোমাদের এলাকার কোনো মানুষ না, আমার ব্যাপারে অবশ্যই শুনেছ মা, আমি রাসূলুল্লাহর বংশধর, আমি আল্লাহর নবীর বংশধর, আমি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল। আমাকে ধরার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গোয়েন্দা বিভাগ জারি করেছে। এই মা, আমি এখন যাব কোথায়? আমি কোথাও আশ্রয় পাচ্ছি না রে মা, তুমি যদি আমার আশ্রয় দাও অন্তত আমার জীবনটা বাঁচে। বৃদ্ধা মা, মেয়েদের মনে প্রচুর দয়া মায়া আছে, তারা যদি একটু সংবাদ পায়, একটু যদি কেউ দুঃখ কষ্টের কথা বলে, তাহলে অতি সহজে তারা দুর্বল হয়ে যায়। ইমামে হোসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের এই করুণ কথা শুনে আস্তে করে বৃদ্ধাটা নিজের ঘরে ডাকলেন। যেই ঘরে বৃদ্ধা থাকে সেই ঘরে মুসলিম ইবনে আকিলকে থাকার জায়গা করে দিলেন। আর ওই ঘরে, বৃদ্ধার ঘরে কেউ কিন্তু যায় না। আবার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবা হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বৃদ্ধার বাড়িতে যখন আশ্রয় নিল, বৃদ্ধার ঘরে যখন আশ্রয় নিল, বৃদ্ধার একটা বেটা ছিল যার নাম ছিল বেলাল। আমার জওয়ানেরা, যুবকেরা, বেলাল চিন্তা করলো, বেলাল দেখতে পাচ্ছে আমার মা ঘরের মধ্যে ঢুকে আর বেরোয়, বারবার ঢুকে আর বেরোয়। বেলাল জিজ্ঞাসা করলো, ও মা,
ব্যাপার কি বুঝতে পারলাম না। মা গো আপনি ঘরে একবার ঢুকেন আর একবার বেরোন, কারণটা কি? বৃদ্ধা ওই সময়তে নিজের বেটার কাছেও বলা থেকে বিরত থাকলো, কিন্তু বারবার সন্তান পিড়াপিড়ি করার কারণেতে সন্তান বলে মা গো বলো না কি আছে কে আছে। এবং সময়তে মুসলিম ইবনে আকিলের কথা বৃদ্ধা মেয়েটা বলে উঠলো, ও বেটা বেলাল, এ গোপন কথাটা কেউ যেন না জানে রে বেটা। আমার ঘরেতে আল্লাহর নবীর নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল আছে, এই কথাটা যেন কেউ না জানে। এদিকে সংবাদ, মুসলিম ইবনে আকিলকে যে ধরে এনে দিতে পারবে তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে। আপনাদের অসুবিধা হচ্ছে কি? এবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময় মা বলল বেটা রে, ও বেটা বেলাল, এই কথা যেন বাইরে কেউ না জানেন। বেলাল চিন্তা করল এ কথা যদি জানতে পারে যার বাড়ি আছে তার বাড়ি উৎখাত করা হবে, তাকেও মেরে দেওয়া হবে। এই কথা যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারে বেলালের বাড়িতে মুসলিম ইবনে আকিল আছে, এমনিতে আমরা শেষ হয়ে যাব। আর যদি সংবাদটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে দেওয়া হয় তাহলে আমি রাষ্ট্রীয় পুরস্কার পাবো। এই রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার লোভে সংবাদ কিন্তু পৌঁছে দিচ্ছে মোহাম্মদ ইবনে আসআস বলে একজন নেতার কাছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এখন তো আমরা সরাসরি যেমন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা সরাসরি কথা না বলতে পারলো, অন্তত আমাদের কাছে যেই নেতাগুলো আছে এদের মাধ্যমে কথা বলি না, বলি না না। আপনি যদি কোনো একটা সংবাদ, পশ্চিম বাংলা সরকার যদি কোনো একটা পুরস্কার ছাড়ে যে এই কাজটা যদি কেউ করতে পারে তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে, এবার আপনি তো তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। এখন এই নেতার কাছে বললে নেতা তো বলবে না যে কি আপনার কুত্তুমণ্ডলটার অমুক লোক এই সংবাদটা দিয়েছে, নেতা বলবে আমি দিলাম আপনাকে সংবাদটা। নেতা পুরস্কারে আশা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা মুসলিম ইবনে আকিলের কথাটা বেলাল মনে করলো যে মোহাম্মদ ইবনে আসআস হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছের লোক, আমি তাকে গিয়ে বলবো। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে মোহাম্মদ ইবনে আসআস গিয়ে বলবে, তখন পুরস্কারটা আমার নাম বলবে, যখন আমি পুরস্কারটা পাবো। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা হযরত মুসলিম ইবনে আকিল জানতে পারলো যে আমার কথা বিদ্যার সন্তান জেনে গেছে। ওই রাত্রিতেই নবীজির নাতি ইমামে হুসাইন রাসূলুল্লাহর নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল উরওয়ার বাড়ি আপনার ওই বিদ্যার বাড়ি থেকে গোপনে বেরিয়ে পড়ল। জানানোর আগে বেরিয়ে পড়লো। প্রিয় ভাইরা, খোঁজ নেই, খবর নেই কোথায় ইমামে হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, কোথায় কোন জায়গায় আছে। এই কথা যখন খবর নেয়, খবর যখন নেওয়ার চেষ্টা করে খবর পায় না। এবং সময়তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কৌশল বিনিময় করল, সিদ্ধান্ত চেঞ্জ করে নিল। সিদ্ধান্ত কি নিল? সিদ্ধান্ত হলো এই যে জায়গা মুসাফির সুরাত ধারণ করে কিছু লোক ফিট করলো যে মসজিদে যাবে আর মসজিদে নামাজে সালাম ফিরে বলবে যে আমি ইমামে হোসেনের মহাব্বতী লোক, আমি শুনেছি যে ইমামে হোসেনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল এসেছে এলাকায়, আমি তার জিহাদি ফান্ডে ৩,০০০-৪,০০০ টাকা জমা দেবো, এই জন্য তাকে খোঁজাখুঁজি করছি, কিন্তু মুসলিম ইবনে আকিলকে খুঁজে পাচ্ছি না। কেউ যদি দেখে থাকেন, বলে যদি খবর পেয়ে থাকেন অমুক জায়গা আছে, আমাকে বললে অত্যন্ত খুশি হব, কারণ আমি নবীর বংশের, আমার প্রতি মহাব্বত ভালোবাসা আছে। মুনাফিককে চিনা বড় বিপদ, মুনাফিককে চিনা বড়ই বিপদ। এ কিন্তু আসলে নবীর মহব্বতই নয়, এ নবীর চরম দুশ্মন। আর ছদ্মবেশে এসেছে নবীর বংশের আহালের মানে যে কি মহব্বতে খবর কোথায় আছে নেওয়ার জন্য।
আমার প্রিয় ভাইরা, প্রতিটা মসজিদে ঢুকে আর বেরোয়, এবং সময়তে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আবার কিন্তু গভীর রাত্রিতে মুসলিম ইবনে আকিল ওই বৃদ্ধার বাড়ি থেকে সরে গিয়ে পরের রাত্রিতে আবার বৃদ্ধার কাছে আশ্রয় নিয়েছেন। বেলাল কিন্তু পুনরায় জানে না যে আবার আমার মায়ের কাছে এসে, বৃদ্ধার কাছে এসে আবার আশ্রয় নিয়েছেন। আমার জওয়ানেরা, যুবকেরা, কানটা খাড়া করে শুনুন। এই সংবাদ যখন আনাচে কানাচে, অলিতে গলিতে পৌঁছে গেল, মুসলিম আকিলকে ধরার জন্য কিছু মানুষ বেরিয়েছে ছদ্মবেশ সুরাত নিয়ে। সবাই তো আর খবর পায়নি যে মুসলিম আকিলকে এই মন মানসিকতা নিয়ে ধরবে। মসজিদে ঢুকে সালাম দিল, নামাজে সালাম ফিরার পরে দাঁড়িয়ে বলল, ভাই বাবাজি, আমি এসেছি অমুক জায়গা থেকে, আমি শুনেছি ইমামে হোসেনের পক্ষ থেকে রাসূলুল্লাহর বংশের একটা লোক এসেছে, মুসলিম আকিল বলে নাম। আমি নবীর বংশকে কোনোদিন দেখিনি, আমার মনে বড় আশা তার সাথে দেখা করব, আর তার জিহাদি ফান্ডে 5,000-3,000 টাকা জমা করব। এই করতে করতে সারা দেশে তদন্ত চলতে এক পর্যায়ে সংবাদ হয়ে গেল অলরেডি যে মুসলিম ইবনে আকিল আছে অমুক বৃদ্ধার বাড়িতে সংবাদ হয়ে গেল। তখন বেলাল চিন্তা করছে, আমাদের বাড়িতে ছিল, এখন তো নেই, আবার আমাদের বাড়ি আছে। পুনরায় তিনি কিন্তু খবর নিয়ে দেখছে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হোসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তার বাড়িতেই আছে। এই সংবাদ আবার দিয়ে দেওয়া হলো মুহাম্মদ ইবনে আসাসকে। মুহাম্মদ ইবনে আসাস ওই সময়তে দ্রুত গতিতে ছুটে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানালো, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সংবাদ পেয়ে গেছি মুসলিম ইবনে আকিল অমুক বৃদ্ধার বাড়িতে আছে। এবং সময়তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ৭০টা সেনা, ৭০টা যোদ্ধাকে পাঠালেন, ৭০ জন যারা তীর মারতে পারে তাদেরকে পাঠালেন আল্লাহর নবীর নাতি ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ধরার জন্য। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত শ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসিত, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারে না, এমন একটা অবস্থা তার হয়েছে। এদিকে আস্তে করে বৃদ্ধার বাড়ির চতুর্পাশ ৭০টা সেনা দিয়ে ঘিরে নিয়েছে। ঘেরার পরে ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংবাদ পেয়েছেন যে আমার কাছে এসেছে ধরার জন্য ৭০টা সেনা। তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে কিন্তু বেরোচ্ছে না। আস্তে করে মুহাম্মদ ইবনে আসাস ঘরের বাইরে থেকে তেনাকে বলছেন, মুসলিম ইবনে আকিল, আমি তোমার জীবনের নিরাপত্তা নিচ্ছি, তুমি আমাকে স্বইচ্ছায় ধরা দাও। যদি স্বইচ্ছায় ধরা দাও তাহলে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তোমারে উপস্থিত করব। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমারে কোনো কিছু বললে আমি দায়িত্ব নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে মুসলিম ইবনে আকিল বলেছিল, এই মুহাম্মদ ইবনে আসাস, তুমি কেমন নেতা আমার কাছে খবর আছে। তুমি আমার জীবনের নিরাপত্তা নিতে পারো না রে। জীবনের নিরাপত্তা দুনিয়ার কোন মানুষের হাতে নয়, জীবনের নিরাপত্তা দিতে পারে একমাত্র আল্লাহ। এই মুহাম্মদ ইবনে আসাদ, তুমি আমার জীবনের নিরাপত্তা দিতে পারো না। শুনে রাখো, তুমি যেটা ওয়াদা করছো ওই ওয়াদা তুমি পূর্ণ করতে পারবে না। তুমি ওয়াদা সেটা পূর্ণ করতে পারবে না। মুহাম্মদ ইবনে আসাস বলছেন, না সত্যিকারই আমি তোমারে ওয়াদা করছি, তোমার সাথে আমি ওয়াদা করছি তোমাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাত থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। আল্লাহ নবীর নাতি ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল বলেছিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুলাঙ্গার সেনারা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুসা সেনারা, শুনে রাখো, আমি মুসলিম ইবনে আকিলের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তোমাদেরকে নিজের ইচ্ছায় ধরা দেব না। আল্লাহ নবীর নাতি হযরত ইমামে হুসেনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল
আকিল তীর রেডি করলেন এমন সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত মুসলিম আকিল বলেছিল, এই মুহাম্মদ ইবনে আসাস, প্রস্তুতি থাকো, যদি তোমার সাথে আমার যুদ্ধ লেগে যাও তোমার 70টা সেনাকে রেডি থাকতে বলো। আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইনের চাচাতো ভাই যেই ঘরের ভিতরে আছে ওই ঘরে 70টা সেনা কিন্তু তীর নিয়ে রেডি হয়ে আছে। দরওয়াজা খুলেই মুসলিম আকিল তীর ছোড়া শুরু করে দিলেন। তীর ছোড়া যখন শুরু করলেন 70টা নেতা, 70টা আপনার সেনা এদিক ওদিক আস্তে আস্তে সরতে লাগলো, পিছনে হটতে লাগলো। মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াতে পারে না এমন একটা পরিস্থিতি। ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা আছেন যেন ইমানের শক্তি তার উপরে চাপ দিয়ে উঠলো। মুসলিম আকিলের মনের মধ্যে একটাই কোশ্চিন, মরলে শহীদ, বাঁচলে গাজী, আর আমার বিকল্প কোনো পথ নেই। এক দুইটি পথ, এক যদি মারা যায় শাহাদাতের মর্যাদা পাবো, দুই যদি বেঁচে যায় আমি গাজীর মর্যাদা পাবো। এই মনে করে ক্ষুধার্ত মুসলিম ইবনে আকিল বীরের মতো ইমানি উদ্দীপনা নিয়ে, ইমানি শক্তি নিয়ে 70টা সেনার মাঝে যখন যুদ্ধ শুরু, আপনার তীর ছোড়া শুরু হয়ে গেল। এবং সময়তে মুহাম্মদ ইবনে আসাস আস্তে করে বলল, এই মুসলিম ইবনে আকিল, নিজেকে ক্ষতির মধ্যে নিজেকে ডেকে নিও না রে, কেননা তোমার যদি তীর শেষ হয়ে যায় তাহলে আমাদের রাষ্ট্রীয় তীর এসে হাজির হবে, তোমাকে সত্যিকারী এমনিতে ধরতে সম্ভব হবে। তোমাকে ধরা তো অতি সহজ, অতএব তুমি যেইভাবে তীর ছুটছো তোমার তীর ফুরিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমামে হোসেনের চাচাতো ভাই তিনি কিন্তু এদিকে ক্ষুধার্ত, 30 জনের আপনার 70 জনের মধ্যে কয়েকটা সেনাকে তীর দিয়ে অলরেডি ক্ষতবিক্ষত করে দিয়েছে, তার সামনে পৌঁছাতে পারছেন না। মুসলিম ইবনে আকিল ক্ষুধার্ত মানুষ, তীর ফুরিয়ে যাওয়ার উপক্রম যখন হলো, তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে জমিনের মধ্যে একেবারে ক্ষুধার্ত পিপাসিত থাকার কারণে জমিনে উল্টিয়ে পড়ে গেল। তখন দ্রুত গতিতে এসে মুহাম্মদ ইবনে আসাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা মুসলিম ইবনে আকিলের হাতটা ধরে নিয়েছে, হাত ধরে দুই হাতকে পিছন দিকে বেঁধে দিল। বেঁধে দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন মুসলিম ইবনে আকিল বলছেন, আহারে আফসোস লাগে তোমার এই আচরণ দেখে। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে আমার জীবনের নিরাপত্তা দেবে তুমি, আর তুমি এখন আমার সাথে এনহে আচরণ করছো। মুহাম্মদ ইবনে আসাস বলছে, হাত বেঁধেছি বটে, তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার প্রতি কোনো দুর্ব্যবহার করবে না, আমি এটা নিশ্চিত হচ্ছি। এমন সময় মুসলিম ইবনে আকিলকে আস্তে করে যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে মুসলিম ইবনে আকিলের পক্ষে ওকালাতি করবে মুহাম্মদ ইবনে আসাস, এই সাহস কিন্তু আর হলো না। এমন সময় চলে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে মুসলিম ইবনে আকিলকে ওই সময় দাঁড় করে দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীজির সাহাবা আলীকে অশ্লীল ভাষায় গালি দিতে শুরু করলো। নবীজির সাহাবা হযরত ইমামে হুসেন হাসানকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলো। ওই সময়তে একজন নবী প্রেমিক, একজন নবীর আহলিয়াতের সামনে, নবীর বংশের সামনে কেউ যদি নবীকে গালি দেয়, দুর্বল হলেও ইমানি তাগাত তার উপরে জেগে উঠল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মুসলিম ইবনে আকিল বলল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুলাঙ্গার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি মুআবিয়ার বেটা ইয়াজিদের প্রশংসা করছো রে, আর রাসূলুল্লাহর সাহাবা হযরত আলীকে অশ্লীল ভাষায় গালি দিচ্ছ, ইমামে হুসেনকে গালি দিচ্ছ, ইমামে হাসানকে গালি দিচ্ছ। কুলাঙ্গার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার উপরে আল্লাহর লানাত, তোমার উপরে আল্লাহর অভিশাপ, যেই যার কথা আমার আল্লাহ কোরআনে বলেছে, যা ইমামে হুসেন হাসানের কথা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, তার বিরুদ্ধে তোমার মুখ থেকে কুকথা বের হয়, আল্লাহর লানাত, তোমার উপরে আল্লাহর অভিশাপ। মুহাম্মদ আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, একে ছাদের উপরে দাঁড় করো, ছাদের উপরে দাঁড় করিয়ে দিয়ে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দাও, এর চূড়ান্ত শাস্তি হলো এটাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা মতো যখন ছাদে নিয়ে যাওয়া হচ্ছিল, মুহাম্মদ ইবনে আসাসকে
মুসলিম ইবনে আকিল বললে, মোহাম্মদ তুমি যে বললে আমার জীবনের নিরাপত্তা নেবে, কই তো কোনো কথা বলছো না, কোনোই তো কথা বলছো না আমার পক্ষ হয়ে। তবে একটা কথা বলতে পারবে না, এটা আমার জানা আছে, তোমার দ্বারা সম্ভব নয় আমার পক্ষ হয়ে ওকালতি করা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তোমার সম্ভব নয়। তবে আমি তোমার কাছে দুটি শর্ত রাখতে চাই, এই শর্ত দুটো পূরণ করবে। মোহাম্মদ ইবনে আসাস ভয় পাচ্ছে, যদি আমি শর্তটা শুনতে যাই আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি আমার প্রতি অত্যাচার করে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তোমাকে কি বলতে চাই কথাটা শোনো। ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত মুসলিম ইবনে আকিল বলেছিল, এই ওবাইদুল মুহাম্মদ ইবনে আসাস, আমি জানি আমি শহীদের দ্বার প্রান্তরে দাঁড়িয়ে আছি, আমি জানি এই মুহূর্তে আমাকে শহীদ করে দেওয়া হবে। আমার এক নম্বর শর্ত হলো, তোমার কাছে আমি যখন কুফায় এসেছিলাম, কুফার পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো, এখন কুফার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এই মুহাম্মদ ইবনে আসাস, আমার প্রথম শর্ত হলো, আমার প্রথম দাবি হলো, আমার ইন্তেকালের আগেই আমাকে শহীদ করে দেওয়ার পরে পরে তুমি আমার চিঠি, আমার সংবাদটা ইমামে হোসেনকে দিয়ে দিও। এই ইমামে হোসেন, তুমি কুফা আসছো, কুফা আসার পথে রাস্তাতে যদি যে কোনো জায়গায় তার সঙ্গে দেখা হয়, সেখান থেকে যেন কুফা না আসে এই জন্য ফিরে যেতে বলিও। কেননা এখন তো তিনি চিঠিতে কুফার অবস্থা ভালো জানে, কিন্তু চিঠি চলে যাওয়ার পরে কুফার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি এই মুহূর্তে ইমামি হুসেন যদি কুফা চলে আসে, তাহলে আমার সঙ্গে যেই দুর্ব্যবহার করা হচ্ছে, আল্লাহর নবীর নাতির বিরুদ্ধে এমনটা করা হবে। আমি যা কষ্টে আছি, নবীর নাতি যেন এমন কষ্টের মুখে না পড়ে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে একটু চিঠির মাধ্যমে জানিয়ে দিও, সে যেন কুফা না আসে, রাস্তায় যদি আসার পথে রাস্তার যেখান থেকে চিঠি পাবে সেখান থেকে যেন মক্কা মদিনা ফিরে যায়। তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে, আমি 700 দিরহাম কুফার অমুক ব্যক্তির কাছে ধার নিয়েছিলাম, সেটা এখনো পাবে, আর আমার কাছে কিছুই নেই, আমার পক্ষ থেকে তুমি সেটা পরিশোধ করে দিও। এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে অনুমতি দিল যে দুটি শর্ত তার পূর্ণ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত মুসলিম ইবনে আকিলকে ছাদের উপরে নিয়ে গেল। ছাদের উপরে নিয়ে গিয়ে ইয়াজিদের প্রশংসা করলো। ইয়াজিদের প্রশংসা করে ইমামে হুসেন হাসান রাসূলের সাহাবা আলীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে মুসলিম ইবনে আকিলকে ছাদ থেকে ফেলে দিয়ে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে যে গো। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবাই